नमस्कार बंधुरा प्रियंका रान्नाघरे आरो एक नतून रेसिपि भिडियोते आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब एक बाटी ओट्स दिए खूब कम समये खूब सहज पद्धतिते मुखरोचक अथच हेल्दी एक नास्ता रेसिपि। ओट्स दिए এই नास्ता रेसिपिटा खूब कम समय আপনারা বানিয়ে নিতে পারেন আর বাচ্চার টিফিনে কিংবা জল খাবারে বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন বন্ধুরা খুব কম সময়ে বানিয়ে নিই আজকের রেসিপি ওটস দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রথমেই দেখুন ওটস দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য 150 গ্রাম ওটস আমি নিয়ে নিয়েছি আর ওটসটা আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি। বাজারে অনেক রকমের ওটস কিনতে পাওয়া যায়, তার মধ্যে এখানে আমি পাতলা ওটসটা নিয়ে নিয়েছি। এই ওটসটা অল্প একটু গুঁড়ো করে নেব, তার জন্য একটা মিক্সার জারের মধ্যে এটা আমি ঢেলে নিলাম। এবার এই ওটসটা খুব অল্প সময় মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে ওটসটা অল্প একটু গুঁড়ো করে নিয়েছি আর ওটসটা ঢেলে দেখাচ্ছি। দেখুন ওটসটা একেবারেই গুঁড়ো হয়নি, অল্প একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ওটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো টক দই। যে বাটির মাপ করে আমি ওটসটা নিয়ে নিয়েছিলাম সে বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই এই ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এটির সাথে ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিম এবং টক দইটা ওটসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দই ও ডিম ওটসের মধ্যে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। যদি আপনারা বাচ্চার টিফিনের জন্য বানান সেক্ষেত্রে এই কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করে যেতে পারেন। এবার এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া গাজর কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। ওটসের এই ব্যাটারের মধ্যে 1 চামচ মতো সাদা তেল ব্যবহার করলে ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়, সেজন্য এখানে আমি 1 চামচ মতো সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এবারে ওটসের ব্যাটারের মধ্যে হাফ বাটি জল আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। যে বাটির মাপ করে আমি ওটস নিয়েছিলাম সে বাটির মাপ করে হাফ বাটি জল অল্প অল্প ওটসের এই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওটসের এই ব্যাটারটার মধ্যে হাফ বাটি জল দিয়ে মেশানোর পর ওটসের ব্যাটারটা যদি বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা আরও একটু জল দিয়ে ওটসের এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। সব উপকরণগুলো দিয়ে ওটসের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাফ বাটির একটু বেশি জলই ওটসের ব্যাটারের মধ্যে আমার লেগেছে। তারপর দেখুন এই ওটসের ব্যাটারটা কীরকম হয়েছে, চামচ দিয়ে তুললে কীরকম পড়ে যাচ্ছে। ওটসের নাস্তা বানানোর জন্য ওটসের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তাওয়ার চারপাশটায়। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি। এবার আমি 2 ডাবু মতো ওটসের এই ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ ওটসের এই ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যতটা পারা যায় হাতা দিয়ে এটাকে আমি গোল করে নিচ্ছি। ওটসের এই ব্যাটারটাকে দেখুন যতটা পারা যায় গোল করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিট মতো। 1 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিলাম, দেখুন নাস্তাটার উপরটাও কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি উল্টে নিচ্ছি। দেখুন ওটসের নাস্তার এই অপর পিঠটার মধ্যেও কতটা সুন্দর একটা রং চলে এসছে। এবার খুন্তি দিয়ে হালকা হালকা করে প্রেস করে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই ওটসের নাস্তাটা ভাজার জন্য অল্প পরিমাণে তেল আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে যারা ডায়েট করেন সেক্ষেত্রে এটা স্কিপ করে যেতে পারেন। নাস্তাটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে চেপে চেপে দেখুন এটাকে ভেজে নিচ্ছি। এতে করে ওটসের মধ্যে যদি কোনো কাঁচা অংশ থাকে সেই অংশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নাস্তাটায় 2 সাইডটাতেই আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দেখবেন এই নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসবে, সেই সময় আমি নাস্তাটাকে তুলে নিচ্ছি। দেখুন ওটসের এই নাস্তাটার মধ্যে কতটা সুন্দর একটা রং চলে এসছে। এইভাবে একই পদ্ধতিতে আমি বাদবাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। ওটসের এই নাস্তাগুলো বানাতে দেখুন খুব বেশি সময় লাগলো না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে হেলদি কিছু খেতে ইচ্ছা হলে অথচ মুখরোচক এইভাবে ওটস দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ওটসের এই নাস্তাটি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।